বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং প্রকল্প ইউটিউব চ্যানেল। তা শুনতে পেলেন আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন। অবশ্য এই জানুয়ারি মাসের মধ্যেই সকলের বার্ধক্য ভাতার টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। তাই পরের প্রতিবেদনটা দেখা যাক। রাজ্যে যে সকল সরকারি প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর একইভাবে বার্ধক্য ভাতাকেও একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে ধরা হয়। আবার প্রয়োজনীয়তার দিক থেকে ধরতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতার প্রকল্পের প্রয়োজনীয়তা অনেকটা বেশি। তাই এই দুটি প্রকল্প নিয়েই অনেক বড় ঘোষণা করল রাজ্য সরকার। এদিন মূলত বিভিন্ন সরকারের প্রকল্পের টাকা কেন পেতে দেরি হচ্ছে এবং সে টাকা কবে পাওয়া যাবে সেই সব বিষয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের মধ্যে উঠে আছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর কথায় এইসব সরকারের প্রকল্পের টাকা আটকে রয়েছে মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে আটকে দেওয়ার কারণে। হ্যাঁ বন্ধুরা, এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাদের নাম এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠেনি তাদের আমরা খুব তাড়াতাড়ি সুখবর দিতে চলেছি। অনেকে এইসব প্রকল্পের জন্য আবেদন করেছেন, আমাদের আর কয়েকটা দিন সময় দিন। কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছে, তারপরও যারা মুখ্যমন্ত্রীতে আবেদন করেছেন তাদেরকে টাকা অবশ্যই দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকার সব প্রকল্পেরই টাকা আটকে দিয়েছে এবং আবাস যোজনারও টাকা আটকে দিয়েছে, তাই টাকা পাতে একটু দেরি হচ্ছে। কিন্তু অবশ্যই এই মাসের মধ্যেই, জানুয়ারি মাসের মধ্যে আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন। তাই চ্যানেলটিতে নতুন থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। নমস্কার।